হ্যালো, আমি প্রতিভা। আর এই দেখো আমাদের ঘরের কি অবস্থা হয়েছে। কারণ কি জানো? কারণ হচ্ছে গিয়ে আমরা যে ভাড়া বাড়িটায় ছিলাম এতদিন, আর আজ সেই বাড়িতে থাকবো না। ঠিক যে খুব আনন্দ লাগছে যে একটা নতুন জায়গায় যাব, নতুন জায়গায় গিয়ে নতুন বাড়িতে থাকবো, বাট এই বাড়িটাও খুব মিস করব। দেওয়ালে আঁকা কতগুলো ছবি, নিজের হাতে কত সুন্দর করে এঁকেছিলাম, সেগুলো তো দেখাতে পারলাম না, এতটাই ব্যস্ত ছিলাম রুম চেঞ্জ করার সময়। তো আমরা থাকতাম হচ্ছে, তোমরা সবাই জানো, মেদিনীপুরে। ওখান থেকে আমার বরের অফিস ছিল খড়গপুরে। তো আমরা এখন খড়গপুরে শিফট হয়ে যাবো, বরের অফিসের কাছাকাছি। তো ওইখানে শিফট হওয়ার জন্য এত কিছু করা, ভেবেছিলাম যে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট সময় হয়ে ওঠেনি। কেননা দুজনই তো থাকি, আর এত রুমের জিনিসপত্র দুজনকেই গুছাতে হতো। আর সেখানে আমার হাজবেন্ড তো হেল্প করছিল, সঙ্গে আমিও টুকিটাকি হেল্প করে দিচ্ছিলাম। ওই জন্য আর পুরো ভিডিওটা করার সময় হয়নি। তো তারপরে দেখো আমরা নতুন রুমে চলে এসেছি। আর এদিকে যে অনলাইন থেকে ওই জামা কাপড় রাখার জন্য আমার হাজবেন্ড যেটা নিয়ে এসেছিল, ওটাকেই ঠিক করে নিচ্ছে। আর এই রুমটায় একটা আলমারি আছে, ওই জন্য আর এটাতে জামা কাপড় রাখবো না, সামান্য কিছু জিনিস রাখবো, ওটাই ঠিক করে নিচ্ছিলাম। আমি তো প্রথমে ভুলভাল করে করছিলাম, তারপরে ভাবলাম কি করে করব, আবার খুলে আবার সব ঠিকঠাক করে দেখো করে নিচ্ছি জিনিসগুলো। সো তোমরা যারা ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিও তোমার কেমন লাগে। আর এদিকে দেখো আমি কভারটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম, কেমন হয়েছে বলবে। সব ঠিকঠাক আছে কিনা দেখো। এবার দেখো তুলতে গিয়ে ভেঙে গেল, তাই জন্য আবার ঠিক করে নিলাম। আর এদিকে আমার হাজবেন্ডের ঝগড়া লেগে গেছিল একটু সকাল সকাল উঠে। তো দেখো এদিকে আমি চলে এলাম ওটা রেখে রুমটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো। আর এদিকে জানলাগুলো হাওয়ায় না বারবার আটকে যায়, ওই জন্য ভালো করে আটকে খুলে দিলাম। আর এদিকে দেখো রুমগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, বাট কি করবো বলো, এত কাজের মাঝে ওখান থেকে সব জিনিসপত্র গুছিয়ে এনে এত দূরে এখানে আবার ভালো করে গুছিয়ে রাখার পরে ভিডিও করতে না একেবারে মন যাচ্ছিল না। আর ওই গোছানোর সময় দুজন মানুষ হেল্প করার সেরকম কেউ ছিল না, তাই জন্য ওর আগের সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমরা শিফট করে গেছি আজ 2 দিন হয়ে গেল, একটু লেট হয়ে গেল তোমাদের সামনে ভিডিওটা দিতে, বাট কি করব বলো, কাজের মাঝে যতটুকু পেরেছি ততটুকুই করে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আর এদিকে বেসিনে কটা বাসন ছিল, ওগুলোই মেজে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে দেখলাম একটু বাইরে গিয়ে, আর এখানে জানো তো একা একা ভালো লাগে না, ওখানে থাকলে সবার সঙ্গে কথা বলে টাইম কেটে যেত, এখানে কেউ কারোর সঙ্গে কথা